يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون আল্লাহ বলেছে, হে ইমানদারগণ, তোমরা নবীর কণ্ঠর চাইতে তোমাদের কণ্ঠ উঁচু করো না। যদি উঁচু করো তোমাদের সব আমল বরবাদ করে দিবেন কে? And do not raise your voice above the voice of the prophet. এই আয়াত নাজিলের একটা ফটোকপি রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু তামিম গোত্রের লিডার কে হবে পরামর্শ করছেন। ওমর ফারুক বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোক হলে ভালো হয়। আবার আবু বকর বলছে, ওমর না, তোমার কথা হয় নাই, এই লোক হলে ভালো হয়। অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে বসা, দুই লোক ঝগড়া করতেছে, মানে এই বলতেছে এই হইলে ভালো হয়, এই বলতেছে এই হইলে ভালো হয়। এরকম আছে না নাই? এরকম মসজিদে আমরা যখন বলি কে সভাপতি হবে, কে সেক্রেটারি হবে, এরকম কানা কষাকষি আছে না নাই? তো সাহাবীদের মধ্যে কে হবে এ নিয়ে তাদের কণ্ঠ উঁচু হয়ে যায়। আল্লাহর হাবিব সাহাবীদের সামনে বসা, মানে আল্লাহর হাবিবের কথার চাইতে সাহাবীদের কথাটা কি উঁচু হয়ে যায়। উঁচু হওয়ার কারণে আল্লাহর কাছে এটা খারাপ লেগেছে। কিরে, আমার নবী বসা, তারা কি আচরণ করতেছে। তখন আল্লাহ তাআলা বলেছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার, তোমরা নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ উঁচু করো না। যদি উঁচু করো, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের জীবনের সব আমল বরবাদ করে দিবেন কে? আল্লাহ। এ আজ শুধু নবীর ক্ষেত্রে নয়, যারা ইসলামী আন্দোলনের নেতা, যারা শিক্ষক, তাদের সামনেও বেয়াদবের মতো আচরণ করা যাবে না। আদেশটা কার? এ আজ শুধু তখন ছিল না, এ আয়াত এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যারা হজ উমরা করেছে বা করবেন, দেখবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ, যখন আপনি কবর জিয়ারত করতে যাবেন, প্রথমে মসজিদে নববীতে একটা ছোট্ট ঘর রয়েছে, ওটাকে বলা হয় রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ, অর্থাৎ যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গস ছিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। ওইখানে 2 রাকাত নামাজ পড়া সুন্নত। কয় রাকাত নামাজ পড়া সুন্নত? সেখানে যখন আপনি নামাজ পড়বেন, এরপরে একটু পরে বাম দিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি কবর? আপনি সারা দিন সারা বছর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনেছেন, যখন আপনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছে যাবেন, আপনি কি নিজেকে ধরে রাখতে পারবেন? আপনি পারবেন না। আপনি ভাববেন, কিরে, সারা জীবন এই নবীর নাম শুনেছি, এই নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করেছি, সালাম দিয়েছি, এই নবী নাকি এখানে শোয়া। যখন এই নবীকে সালাম দিতে যাবেন, তখন আপনার কান্না আসবে। কি আসবে? কান্না আসবে। আপনি নিজেকে ধরে রাখতে পারবেন না। তখন আপনি কান্না করতে মন চাইবে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের উপর এই আয়াতটি লেখা, যে আয়াতটি তাফসীর করতেছি, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, এই আয়াতটি লেখা। আপনি সেখানে কাঁদতে মন চাইলেও পুলিশ আপনাকে কাঁদতে দিবে না। আপনি যদি কাঁদেন, পুলিশ আপনাকে বাই মারবে, বলবে এখান থেকে ফিরে যা। অর্থাৎ আপনি নবীর জন্য দোয়া করবেন, কিন্তু কান্নাকাটি করতে পারবেন না।